কষ্ট যত বড়ই হোক, ধৈর্য ধরে লড়াই করো, সফলতা তোমারই হবে। তুমি এখন কষ্টে আছো, হয়তো এই কষ্ট কাউকে দেখাতে পারো না, হয়তো তোমার চারপাশের মানুষজন তোমার এই যন্ত্রণার খবরই রাখে না। সকলে শুধু তোমার ফলাফল দেখতে চায়, কেউ দেখতে চায় না তুমি কি হারাচ্ছ সেই পথে। তুমি যখন রাতে ঘুমাতে পারো না, নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তার ঘুরপাক খাও, তখন কেউ তোমার কাঁধে হাত রেখে বলে না তুই পারবি, বরং তারা বলে ওসব তোর পক্ষে সম্ভব না। এই কথাগুলো ভেঙে দেয়, মনে হয় সত্যি হয়তো পারবো না, হয়তো আমি কিছুতেই করতে পারবো না। কিন্তু জানো, সবচেয়ে অন্ধকার সময়টা সেই মুহূর্ত যেটা পার করে উঠলে আলো আসবেই। একটা সময় ছিল যখন বিখ্যাত মানুষরাও তোমার মতো কষ্টে ছিল, কেউ কেউ তো তোমার চেয়েও খারাপ অবস্থায় ছিল। ওরা তখন বুঝতে পারেনি তাদের পথটা এত কঠিন কেন, কিন্তু আজ আমরা সবাই ওদের সাফল্যের গল্প শুনে হাততালি দিই, কারণ তারা পরিশ্রম করেছে, আর তারা পরিশ্রম করেছে বলেই আজকে এই সফলভাবে দুনিয়াতে বেঁচে আছে। তাদের নাম মৃত্যুর পর পর্যন্ত আমরা স্মরণ করে থাকি। তোমারও সেই দিন আসবে যেদিন মানুষ তোমার কথা বলবে, বলবে ও সেই ছেলেটা না যে শূন্য থেকে শুরু করে সব ঘুরেছে, ও সেই মেয়েটা না যে কাউকে কিছু না জানিয়ে নিজের জীবন বদলে ফেলেছে। কিন্তু তার আগে তুমি এখন যে কষ্টটা পাচ্ছ সেটা সয়ে যেতে হবে। তুমি হয়তো আজ চাকরি পাচ্ছ না, তোমার রেজাল্টও ভালো না, তুমি হয়তো অনেক চেষ্টা করেও সফল হচ্ছ না, মানুষ তোমাকে নিয়ে হাসছে, তোমার আত্মীয় স্বজন বলছে ওর কিছু হবে না। এমন কথাগুলো শুনে নিজেকে ব্যর্থ মনে হওয়া খুব স্বাভাবিক, কিন্তু মনে রেখো তোমাকে এখন ভেঙে পড়লে চলবে না, কারণ এই ব্যর্থতাই তোমাকে একদিন সফলতার জন্য প্রস্তুত করেছে। মানুষ কখনোই সহজে বড় কিছু পায় না, যারা পেয়েছে তাদের একটা সংগ্রামের গল্প আছে, হয়তো সেটা তুমি জানো না। কেউ রাতের পর রাত না ঘুমিয়ে পড়েছে, কেউ দিনের পর দিন না খেয়ে কাজ করেছে, কেউ নিজের সবচেয়ে প্রিয় জিনিসগুলো ছেড়ে দিয়েছে শুধু একটা ভালো ভবিষ্যতের আশায়। কেউ হয়তো তারা পরিবারকেও সময় দিতে পারেনি, কিন্তু শেষে তারা পেরেছে, কারণ তারা হাল ছাড়েনি। তোমার এখন যা দরকার সেটা হলো ধৈর্য আর বিশ্বাস। নিজেকে বিশ্বাস করো, তুমি পারবে। হয়তো এখন কেউ তোমার পাশে নেই, হয়তো সবাই তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কিন্তু এটাই তোমার সুযোগ। এই সময়টাকে কাজে লাগাও, চুপচাপ নিজেকে তৈরি করো, কষ্টটা সহ্য করো, কারণ এটা তোমাকে শক্তিশালী বানাচ্ছে। তুমি ভাবছো কতদিন এমন চলবে, কতদিন এই কষ্ট, এই অপেক্ষা, এই ব্যর্থতা, কেউ জানে না। হয়তো আরও কয়েক মাস, হয়তো আরও কয়েক বছর, কিন্তু এই সময়টাই পার করলে তুমি এমন জায়গায় পৌঁছাবে যেখান থেকে ফিরে তাকালে মনে হবে সব কিছু ঠিকই ছিল। তখন তুমি হাসবে, তখন এই কষ্টগুলো তুমি ধন্যবাদ দেবে। তুমি যদি এখন খেয়াল করো, দেখবে জীবনের সবচেয়ে সুন্দর জিনিসগুলি আসে ধৈর্যের পর। একটা গাছকেও বড় হতে সময় লাগে, বীজ বপনের পর প্রতিদিন পানি দিতে হয়, যত্ন নিতে হয়, কিন্তু ফল আসতে সময় লাগে। তুমি এখন সেই বীজ বপন করেছো, তুমি এখন নিজের বীজ তৈরি করেছো, তুমি এখন নিজেকে ভেঙে নতুন ঘুরছো। এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানুষ সহজেই সাফল্যের গল্প শুনে, কিন্তু কষ্টের গল্প কেউ জানতে চায় না। কেউ জানতে চায় না তুমি কেমন করে একদিন ভাত খেতে না পেয়ে ঘুমিয়ে পড়েছিলে। কেউ জানতে চায় না তুমি নিজের ছোট ভাইয়ের স্কুলের ফি জোগাড় করতে না পেরে কাঁদতে কাঁদতে রাত পার করেছিলে। কেউ জানতে চায় না তুমি কতবার ভেঙে পড়েছিলে, আবার নিজেই উঠে দাঁড়িয়েছিলে। তোমার এই কষ্টের মুহূর্তগুলো তোমাকে গড়ে তুলবে। তুমি আজ নিজেকে যত বেশি চ্যালেঞ্জ ফেলবে, ততই ভবিষ্যতে তুমি শক্ত হবা। এই সময়টাই তোমার পরীক্ষা। এই সময় তুমি প্রমাণ করতে পারো তুমি কতটা দৃঢ়, কতটা সাহসী, কতটা যুদ্ধ করতে জানো। মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন সে একদম একা হয়ে যায়, পরিবার, বন্ধু, সমাজ সব যেন একসাথে দূরে সরে যায়। তখন মনে হয় সব শেষ, কিন্তু ওই একাকিত্বই অনেক বড় শক্তি। ওই সময় মানুষ নিজের ভেতরটা খুঁজে পায়। তুমি এখন হয়তো সেই সময়ের মধ্যেই আছো, ভয় পেও না, এটা কেটে যাবে। তুমি যদি এখন কষ্টটা বেছে নিও আর এই সময়টাতে লেগে থাকো, তাহলে নিশ্চিত ভবিষ্যৎ তোমার জন্য হাততালি দেবে। কারণ ইতিহাস বলে যার কষ্টকে গ্রহণ করেছে তারাই ইতিহাস গড়েছে। তুমি চাইলে সেই ইতিহাসের অংশ হতে পারো। এখন কেউ তোমাকে চিনে না, সেটা নিয়ে দুঃখ করো না, কারণ আজ যারা বিখ্যাত একসময় তারাও ছিল অপরিচিত। তাদেরও কেউ চিনত না, কেউ গুরুত্ব দিত না, কিন্তু তারা লেগে থেকেছে, নিজের স্বপ্নকে ছাড়েনি, কষ্ট সহ্য করেছে, ধৈর্য ধরেছে, সময় নিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত পেরেছে। তোমার স্বপ্নটা বড়, খুব ভালো। স্বপ্ন বড় হলে কষ্টটাও বড় হয়, কিন্তু ফলাফলটা আরও বড় হয়। তুমি হয়তো এমন কিছু করতে চাইছো যেটা আগে কেউ তোমার পরিবারে, তোমার সমাজে করেনি। তুমি হয়তো সেই প্রথম যে ভিন্ন কিছু ভাবছো, তাই স্বাভাবিকভাবে বাধা আসবেই, তোমাকে পেছনে টানবে, বলবে এটা তোর দ্বারা হবেই না। কিন্তু তুমি শোনো না, তুমি নিজের কথা শোনো। তুমি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও, ছোট ছোট অভ্যাস তৈরি করো, ভোরে উঠে কাজ করো, নিয়মিত শেখা, শৃঙ্খলা মেনে চলা, নিজের সময়ের মূল্য দেওয়া,
এই অভ্যাসগুলো তোমার জীবন বদলে দেবে। আর যদি তুমি একটু কষ্ট করো, একটু পরিশ্রম করো, কয়েকটা প্রবলন এড়িয়ে যাও, তাহলে আগামীতে তুমি এমন জায়গায় পৌঁছাবে যেখানে তুমি নিজের চোখে বিশ্বাস করতে পারবে না। এতদিন সবাই তোমাকে ছোট করে রেখেছে, এবার সময় এসেছে নিজেকে প্রমাণ করতে হবে তুমি শুধু স্বপ্ন দেখতে জানো না, স্বপ্ন পূরণ করতেও জানো। প্রমাণ করতে হবে তুমি শুধু হেরে যেতে আসোনি, বরং ফিরে আসতে জানো। প্রমাণ করতে হবে তুমি নিজের ভাগ্য নিজে লিখতে পারো। তুমি এখন কষ্টে থাকলেও এটা চিরকাল থাকবে না। একটা সময় আসবে যখন তোমার কষ্টগুলো গল্প হবে, সে গল্প শুনে অন্য কেউ অনুপ্রেরণা পাবে। হয়তো তখন তোমার মতোই কেউ হাল ছাড়ে যাচ্ছিল, কিন্তু তোমার গল্প শুনে আবার উঠে দাঁড়াবে। তখন তুমি বুঝবে এই কষ্ট বৃথা যায়নি। তুমি যদি আজ ধৈর্য ধরো, যদি আজ নিজেকে প্রস্তুত করো, তাহলে কাল তুমি সবার সামনে দাঁড়িয়ে গর্ব করতে পারবে, বলবে হ্যাঁ আমি পেরেছি। সবাই না বললেও আমি নিজেকে বিশ্বাস করেছিলাম। তখন সেই লোকগুলো যারা আজ তোমার পাশে নেই, তারাই তোমার সফলতার ছবি শেয়ার করবে, তোমার প্রশংসা করবে। কিন্তু এর আগে তোমাকে কষ্টটা সরিয়ে নিতে হবে। এখন যত কষ্টই হোক তুমি হাল ছাড়ো না, নিজের ভেতরে আগুন জ্বালিয়ে রাখো। মনকে বোঝাও তুমি এসেছো জেতার জন্য, হেরে যাওয়ার জন্য না। তুমি এসেছো নিজের জীবনের নিয়ন্ত্রণ দিতে, পরিস্থিতির দাস হয়ে থাকার জন্য না। তুমি পারবে, শুধু এই সময়টায় টিকে থাকতে হবে। এই যুদ্ধটা তোমার নিজের সঙ্গে, বাইরের শত্রু নয়। তোমার ভেতরের ভয়ই সবচেয়ে বড় বাধা। সে ভয়কে জয় করতে হবে, নিজেকে বোঝাতে হবে আমি পারবো। যতবার ব্যর্থ হবে ততবার উঠে দাঁড়াতে হবে, কারণ বারবার উঠে দাঁড়ালেই বিজয়ের শুরু। তুমি এখন যে কষ্ট সহ্য করছো তা শুধু কষ্ট নয়, এটা ভবিষ্যতের বিনিয়োগ। তুমি এখন কাঁদো, রাতে জাগো, কষ্ট পাও, কিন্তু এই সব কিছু একদিন অর্থবহ হয়ে উঠবে। সেদিন তুমি জানবে তুমি থেমে গেলে না, তুমি লড়াই চালিয়ে গেছো। সে লড়াই তোমার, কষ্ট যত বড়ই হোক ধৈর্য ধরে লড়াই করো, সফলতা তোমারই হবে।